নমস্কার বন্ধুরা। উচ্ছে বা করলা যারা তেতোর কারণে একেবারে খেতে পছন্দ করে না, এইরকম ভাবে একবার উচ্ছে রান্না করে দেখুন, তারাও চেটেপুটে ভাত খাবে। গরম ভাতে উচ্ছের এই রেসিপিটা খেতে দারুণ লাগে। বন্ধুরা, আজ আপনাদের সাথে উচ্ছে দিয়ে বেগুনের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সবার প্রথমে এখানে আমি পরিমাণ মতো উচ্ছে নিয়ে নিয়েছি। মানে যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু উচ্ছের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো প্রথমেই আমি উচ্ছেগুলোকে দেখুন এইরকম ভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর উচ্ছেগুলোকে কাটার আগেই পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু আর এগুলোকে ধোবো না, কাটার আগেই কয়েকবার জল পাল্টে এগুলোকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি উচ্ছেগুলো কেটে নিই, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি উচ্ছেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা এখানে উচ্ছে বা করলা যেকোনো কিছু দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে উচ্ছেটা চটকে মেখে নেব। যতটা সম্ভব চটকে মেখে নেওয়া যায় খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। উচ্ছেগুলোতে লবণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছে। এখন এই উচ্ছের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এইরকম ভাবে লবণ মাখিয়েই কিন্তু এটাকে কিছুক্ষণ ওই মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়ে নিয়েছি একটা বেগুন, তবে পুরো বেগুনটা দিয়ে রেসিপিটা তৈরি করব না, অর্ধেকটা দিয়েই আজকের রেসিপি তৈরি করব। তো অর্ধেকটা বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর বাকি অর্ধেকটাকে সাইডে সরিয়ে রেখে দেব, অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেব। তো এইরকম ভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা যতটা পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু উচ্ছে বেগুন সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি যতটা পরিমাণে উচ্ছে ব্যবহার করছি তার জন্য এইটুকুনি বেগুনই যথেষ্ট। বেগুনগুলোকে কেটে নিয়ে একটা পাত্রে তুলে রেখেছি, আর বেগুনটাকেও কিন্তু কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে উচ্ছেগুলোতে লবণ মাখিয়ে ওই 5-7 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। উচ্ছেগুলো সুন্দর নরম হয়ে গেছে, উচ্ছে থেকে জল ছেড়ে দিয়েছে। আর এখন দেখুন এইরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে যে এক্সট্রা জল ছেড়েছে সেটাকে ঝরিয়ে নেব। এতে করে উচ্ছের যে তেতো ভাব সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়, মানে উচ্ছের যে জলটা আছে ভেতর থেকে সেটা এইরকম ভাবে বার করে নিতে হবে। তো উচ্ছেগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, উচ্ছের মধ্যে যা এক্সট্রা জল ছিল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে উচ্ছের জল না ঝরিয়েও রান্নাটা করতে পারেন, তবে যারা তেতো খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন উচ্ছের তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। তো এদিকে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নেব বেশ কড়া করে, যাতে ভাজতে ভাজতেই উচ্ছেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর বেশ ভাজা ভাজা হয়। যেহেতু লবণ দেওয়া ছিল উচ্ছের মধ্যে, সেজন্য কিন্তু আমি ভাজার সময় লবণ হলুদ কিচ্ছু ব্যবহার করিনি। উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভাজতে ভাজতেই কিন্তু উচ্ছেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আবারও গরম করে নিয়েছি, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন, ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা যদি নিরামিষভাবে রেসিপিটা তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ কুচিটা স্কিপ করে যাবেন। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। যেরকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে দিলাম, খুব ভালো করে এরকম ভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আলুর টুকরোগুলোকে দিয়ে একেবারে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে দিয়ে বেশ ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব, যাতে করে বেগুন আলু সমস্ত কিছু সুন্দর করে ভাজা হয়, বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
সমস্ত কিছু আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব, যাতে করে খুব ভালো মতো করে বেগুন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ওই মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন ঢাকাটাকে খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আলু বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম তো বেশ ভালো মতো করে সেদ্ধও হয়ে গেছে। তো আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। রেসিপিটা খুব বেশি কিন্তু ঝোল হবে না, বেশ একটু গামাখা করেই তৈরি হবে, সেই হিসাবেই এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা সুন্দর করে ফুটে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নেব। তো ঝোল ফুটে এসেছে, আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো এটা রান্না হতে থাকুক, গ্যাসের আরেক পাশে একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। সেজন্য বসিয়ে দিয়েছি আরো একটা ছোট কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সাদা জিরে। ব্যাস আর কিন্তু কিচ্ছু দেব না ভাজা মশলায়, শুধুমাত্র এই জিরেটাকে ড্রাই রোস্ট করে নেব। ওই মোটামুটি কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন জিরে থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর জিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। জিরেটা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, এখন একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। একদম মিহি করে সুন্দর করে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। এর মধ্যে আর অন্য কিছু দেওয়া দরকার নেই, শুধুমাত্র জিরেটাকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিলেই ভাজা মশলাটা রেডি। তো এদিকে ভাজা মশলাটা একদম রেডি হয়ে গেছে, আবারও ওভেনের কাছে চলে এলাম। ঢাকাটাকে খুলে নিচ্ছি, ওই মোটামুটি আরো 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আলু বেগুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সময় এখন রান্না করব না, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলোকে। ভেজে রাখা উচ্ছেটাকে কিন্তু সবার শেষে ব্যবহার করতে হবে। উচ্ছে দিয়ে খুব বেশি সময় রান্না করার দরকার নেই, তাহলে তরকারিটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। উচ্ছেটা যেহেতু ভাজতে ভাজতেই পুরোপুরি সেদ্ধ করা হয়েছে, তো সেদ্ধ হওয়ার তো আর কোনো ব্যাপার নেই। সেজন্য রান্নার শেষে উচ্ছে ভাজাটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। 1/2 চামচের মতো ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু বন্ধুরা আমাদের প্রায় হয়ে এসেছে। বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তো এদিকে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।